হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো পল্লীগ্রাম টিভির 10 জন হাতে গোনা লেডিস অ্যাক্টরের মধ্যে সব থেকে কার বেতন বেশি। তো এক নম্বরে আছেন পল্লীগ্রাম টিভির বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টর সালমা খাতুন। সালমা খাতুন পল্লীগ্রাম টিভিতে বিগত 3 বছর থেকে অভিনয় করে আসছেন। আর সালমার অভিনয় এতটাই নিখুঁত যে অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করে নিয়েছেন। আর সালমা তার কিউট লুকের জন্য হাজারো ছেলের ক্রাশ হয়ে উঠেছেন। তো এই জনপ্রিয় অ্যাক্টরকে পল্লীগ্রাম টিভি পার নাটক পিছু কত টাকা পারিশ্রমিক দিয়ে থাকেন। তো আপনাদেরকে বলে রাখি, পল্লীগ্রাম টিভি সালমাকে প্রতি নাটক পিছু 3 থেকে 4 হাজার টাকা পারিশ্রমিক দিয়ে থাকেন। এবং 2 নম্বরে আছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরো একজন খুবই জনপ্রিয় অ্যাক্টর, হাজার হাজার ছেলের ক্রাশ তুহিনা খাতুন। তুহিনা তার মিষ্টি হাসি দিয়ে হাজারো ছেলের মন জয় করে ফেলেছেন। আপনারও কি মন জয় করতে পেরেছে সেটা কমেন্টে জানান। তুহিনা বিগত 4 বছর থেকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সঙ্গে কাজ করে আসছেন এবং একটা সময় পল্লীগ্রাম টিভি চ্যানেলের টপ হিরোইন ছিলেন তুহিনা খাতুন। এবং বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেল তুহিনাকে প্রতি নাটক পিছু 3 থেকে 4 হাজার টাকা পারিশ্রমিক দিয়ে থাকেন। আর 3 নম্বরে রয়েছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই একজন রাগী অ্যাক্টর মায়া খাতুন। মায়া খাতুন পল্লীগ্রাম টিভি চ্যানেলে এসেছিলেন অডিশনের মাধ্যমে। মায়াও পল্লীগ্রাম টিভি চ্যানেলে 2 থেকে 3 বছর থেকে কাজ করছেন এবং ভালো অভিনয় করে আসছেন। এবং মায়ার অভিনয়ের পার্টগুলো বেশিরভাগই সৎমা, বাড়ির মালকিন, ঝগড়াটে শাশুড়ি এমন হয়ে থাকেন। আর মায়াকে পল্লীগ্রাম টিভি চ্যানেল প্রতি নাটক পিছু 3 হাজার টাকা করে পারিশ্রমিক দিয়ে থাকেন। আর 4 নম্বরে আছেন সাথী খাতুন। সাথী বেশি জনপ্রিয় তার কিউট লুক এবং প্রতিবাদী অভিনয়গুলোর জন্য। সাথে 2024 সালে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অডিশনের মাধ্যমে অডিশন পাস করে এসেছিলেন পল্লীগ্রাম টিভিতে। এবং সাথে তার কিউট লুক অ্যান্ড অসাধারণ অভিনয় দিয়ে মাত্র 1 বছরের মধ্যে দর্শকদের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছেন। সাথীকে পল্লীগ্রাম টিভি চ্যানেল প্রতি নাটক পিছু 2 থেকে 3 হাজার টাকা করে পারিশ্রমিক দিয়ে থাকেন। এবং এই গল্পের 5 নম্বরে আছেন শ্রাবণী খাতুন। শ্রাবণী খাতুন পল্লীগ্রাম টিভি চ্যানেলে শুরু থেকেই রয়েছেন পল্লীগ্রাম টিভির সাথে এবং প্রথম দিকে শ্রাবণী ছিলেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের মেন হিরোইন। একসময় শ্রাবণী খুবই সুন্দর অভিনয় করতেন শফিকের বিপরীতে। যদিও শ্রাবণীকে আর আগের মতো দেখা যায় না, কিন্তু একটা সময় শ্রাবণীর মতো ছোট ছোট অ্যাক্টররাই পল্লীগ্রাম টিভি চ্যানেলকে জনপ্রিয়তার শীর্ষে তুলেছেন। আর বন্ধুরা, আপনারা একটা কথা জানলে অবাক হবেন, শ্রাবণী যেদিন থেকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে এসেছেন সেই দিন থেকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিও ভাইরাল হয়েছে। তো যাই হোক, শ্রাবণীকে প্রতি নাটক পিছু 2 থেকে 3 হাজার টাকা করে পারিশ্রমিক দিয়ে থাকেন পল্লীগ্রাম টিভি চ্যানেল। আর এই গল্পের 6 নম্বরে রয়েছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরো একজন জনপ্রিয় অ্যাক্টর পল্লবী। পল্লবী তার দুর্দান্ত অভিনয় দিয়ে অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছেন একজন ভালো অ্যাক্টর। পল্লবীর পল্লীগ্রাম টিভি চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল 2023 সালে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অডিশনের মাধ্যমে। পল্লবীকে প্রতি নাটক পিছু 2 থেকে 3 হাজার টাকা করে পারিশ্রমিক দিয়ে থাকেন পল্লীগ্রাম টিভি চ্যানেল। এবং এই গল্পের 7 নম্বরে রয়েছেন ছোট সালমা। এই ছোট সালমাকে আপনারা অনেকেই চিনেন। এই সালমাও কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলের শুরু থেকেই আছেন। এই ছোট সালমা বেশি জনপ্রিয় তার কান্নার অভিনয়গুলোর জন্য। ছোট সালমাকে পল্লীগ্রাম টিভি চ্যানেল প্রতি নাটক পিছু 2 থেকে 3 হাজার টাকা করে পারিশ্রমিক হিসেবে দিয়ে থাকেন। আর এই গল্পের সবশেষ 8 নম্বরে রয়েছেন সাবানা খাতুন। সাবানা খাতুনও কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশ ভালো একজন জনপ্রিয় অ্যাক্টর। সাবানা মায়ের অভিনয়গুলো বেশ দুর্দান্ত করে থাকেন। সাবানাকে 2 থেকে 3 হাজার টাকা করে দিয়ে থাকেন পল্লীগ্রাম টিভি চ্যানেল পারিশ্রমিক হিসাবে প্রতি নাটক পিছু। তো বন্ধুরা, এই ছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় লেডিস অ্যাক্টরদের পারিশ্রমিক নিয়ে কিছু অজানা কথা। তো এবার আপনারা কমেন্ট করে বলুন কার বেতন সব থেকে বেশি হলো। এবং নেক্সট ভিডিও আসবে পল্লীগ্রাম টিভি চ্যানেল নতুন অ্যাক্টরদের কেমন বেতন দিয়ে থাকেন। আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।